Hello friends, now I am going to show you that how to make a thumbnail for your YouTube channel video. Okay, let's see. প্রথমে আমরা যেটা করব, আমরা ক্যানভা অ্যাপটা আমাদের মোবাইলে খুলে নেব এবং সেখানে আমরা হোম পেজে গেলে অনেক ধরনের মেনু দেখতে পাবো। প্রথমে দেখুন লেখা আছে ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই। এখানে দেখুন লেখা আছে মোবাইল ভিডিও, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল। এর মধ্যে আমরা করব কি, ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করব। প্রথমে আমরা ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, কিছুক্ষণ সময় নেয় এটা খুলতে। হ্যাঁ, এখানে অনেকগুলি পোস্টার ব্যানার খুলে গেল। এর মধ্যে থেকে আমরা যে কোনো একটা চুজ করব। এখানে অনেক ধরনের প্রচুর আপনার ইউটিউব থাম্বনেলের ব্যানার দেখতে পাবেন। আমরা নিচে স্ক্রল করে করে এগুলো দেখতে পাবো। এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করতে পারি। আমরা একটা ভালো থেকে চুজ করব প্রথমে। হ্যাঁ, আমরা চুজ করে নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ব্যানার খুলে যাবে এবং এই ব্যানারটার মধ্যে তিনখানা ছবি আছে। আমরা তিনখানা ছবি তিনটেকে রিপ্লেস করবো আমাদের গ্যালারির কোনো ছবি নিয়ে। প্রথম ছবিটাকে আমরা সিলেক্ট করবো প্রথমে। সরি বন্ধু, হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে গেলে আমরা গ্যালারির ছবিগুলো পাবো এখান থেকে। এর মধ্যে থেকে আমরা একটা চুজ করে নিচ্ছি। এরপর দ্বিতীয় ছবিটি সিলেক্ট করব, দিয়ে রিপ্লেস করব। সিলেক্ট করে তলায় রিপ্লেস বাটন আছে, রিপ্লেসে করলাম। এখান থেকে গিয়ে একটা ছবি গ্যালারি থেকে চুজ করলাম। ওকে, এরপর নেক্সট ছবিটা চুজ করব। নেক্সট ছবি চুজ করব, আবার রিপ্লেস বাটনে গিয়ে ক্লিক করব তলায়। এখান থেকে আবার ছবি পাবো, গ্যালারি খুলে যাবে আমাদের সামনে। এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়ে নিলাম। তিনটে ছবি আমাদের সামনে সিলেক্ট করা হয়ে গেল, ঠিক যেভাবে আমরা আমাদের থাম্বনেলটা বানাতে চাই। এরপর আমরা লেখাটিকে এডিট করব। প্রথমে ব্লক লেখা আছে এখানে, এটাকে এডিট করে আমরা লিখব। টাইপরাইটার চলে এলে এখানে আমরা লিখব হাউ টু গিভ লেখাটিকে অ্যাডজাস্ট করে নেবো আমরা একটা লাইনের মধ্যে। হ্যাঁ, এরপর নেক্সট লাইনটা আমরা চুজ করব। নেক্সট লাইন আমরা চুজ করব হাউ টু গিভ মুডি ইফেক্ট লাইক আ প্রো। আমি এটা লিখলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো যা হোক এখানে লিখতে পারেন, যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন। এরপর আমরা লেখাগুলিকে আমাদের স্ক্রিনের উপর ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেব, ঠিকঠাক জায়গায় ওগুলো দিয়ে, যাতে স্পষ্টভাবে লেখাগুলো দেখা যায়। এবং লেখার কালারটা আমি সাদাই রাখছি, আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন। লেখাটিকে সিলেক্ট করে আমরা তলায় নামিয়ে নিচ্ছি যাতে ঠিকঠাক দেখা যায়। ওকে, দেন নেক্সট লাইনটাকে চুজ করে তার তলায় রাখছি। হ্যাঁ, এরপর আমরা আমাদের স্ক্রিনের, যেহেতু এটা ইউটিউব থাম্বনেল, তাই ইউটিউব এর জন্য আমরা ভালো কিছু বাটন এখানে সেট করব। প্রথমে আমরা যেটা খুঁজে নেব সাবস্ক্রাইব বাটন, এটাকে আমরা ঠিকঠাক জায়গায় প্লেস করে নিলাম। ওকে, দেন আমরা চলে যাবো প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করব। আসবে এলিমেন্টসে ক্লিক করলে আমরা অনেক এলিমেন্টস দেখতে পাবো। তার মধ্যে ইউটিউব সিলেক্ট করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ইউটিউবের বিভিন্ন বাটনগুলো, সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন, শেয়ার বাটন। এর মধ্যে আমরা সাবস্ক্রাইব বাটনটাকে সেট করব। তলায় আছে অনেক বাটন, আমরা স্ক্রল করে নেমে দেখব। এখানে দেখতে পাচ্ছি দুটো সাবস্ক্রাইব বাটন আছে, যেটা আমাদের পছন্দ আমরা লাগাতে পারি। আমরা এটাকে সিলেক্ট করলাম।
চলে এলো স্ক্রিনের উপর। এটাকে আমরা ঠিকঠাক স্ক্রিনের আমাদের মাপ অনুযায়ী সেট করে আমাদের পছন্দ মতো জায়গায় এটাকে বসিয়ে দেবো। ছোট করলাম, ছোট করে এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে যেখানে ইচ্ছা বসাতে পারেন এবং এর সাইজ যাও করতে পারেন। এরপর আবার আমরা প্লাস বাটনে গিয়ে ওপর যে সার্চ বার আছে, ইউটিউব লেখা আছে, ওখানে পাশে লিখব ওয়াচ নাও। ওয়াচ নাও বাটনটা আমাদের থাম্বনেলে থাকলে দেখতে ভালো লাগে এবং প্রাসঙ্গিক হয় ব্যাপারটা। ওয়াচ নাও, ওয়াচ নাও সার্চ করতে এখানেও অনেক ধরনের মেনু বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের একটা ওয়াচ নাও আছে, আর তলায় কোনার দিকে রেড বাটন আছে ওয়াচ নাও। তলায় কোনার দিকে সেট করে নিয়ে ওটাকে আবার রিসাইজ করলাম। রিসাইজ করে আমাদের পছন্দ মতো জায়গায় ওটাকে সেট করলাম। ব্যাস, দেখলেন বন্ধুরা কত সহজে আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো ধরনের ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন ক্যানভা অ্যাপটির মাধ্যমে।